আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে মূলত খাদ্য অধিদপ্তরের 1377 পদের যে পরীক্ষাটা, সেটা অলরেডি আপনারা জানেন যে এটার যে আয়োজনের ধারাবাহিকতা কিন্তু শুরু হয়েছে এবং এটা কিন্তু খুবই ইনিশিয়াল মোমেন্ট। আপনারা মনে করেন না যে খুবই তাড়াতাড়ি পরীক্ষা হচ্ছে, এটা তারপরও দেখা যাবে যে প্রায় 5-6 মাস লাগবে। ঠিক আছে, এটা ধরে নিয়েন এবং বিশ্বাস না হলে দেখেন। যাই হোক, আমার এটা ব্যক্তিগত মতামত, কম বেশি হইতে পারে। তো আমরা এই ভিডিওতে মূলত ওই উপখাদ্য পরিদর্শক আর সহকারী উপখাদ্য পরিদর্শককে যে মানবন্টনটা দিয়েছে সেই মানবন্টনের নিয়ে কথা বলবো। আর পরিবর্তিত পরিস্থিতিতে আপনার চাকরি পাওয়ার যেই সুযোগ, এটা কেমন হতে পারে, বিশেষ করে এই খাদ্যের ক্ষেত্রে, এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো এই ভিডিওতে মূলত। তো আপনারা জানেন যে এইখানে প্রায় অ্যাপ্লাই করেছে প্রায় শুধুমাত্র এই দুটো পোস্টে দেখা যাবে যে 5-6-7 লাখ শুধুমাত্র এই দুটো পোস্টেই থাকবে। বাকিগুলো টোটাল প্রায় 10 লাখের মতো আবেদন, যতগুলো পোস্ট ছিল। তো সুতরাং প্রতিযোগিতা কেমন হবে আপনারা নিজেরাই বুঝতেছেন। সুতরাং এখন থেকে আপনাদের সেভাবে পড়াশোনাটা করা লাগবে। এবং আমি যদি মানবন্টনটা বলি, সহকারী উপখাদ্য পরিদর্শক এবং হচ্ছে উপখাদ্য পরিদর্শকের, এবং এখানে টোটাল এমসিকিউ থাকবে হচ্ছে 100টা, অর্থাৎ বাংলায় 30, ইংরেজিতে 30, গণিতে 20, সাধারণ জ্ঞানে 20, টোটাল 100। এবং 100তে ওরা বলছে যে পাস নম্বর 50%। পাস নম্বর 50% মানে আপনি যদি 50-এর উপর নম্বর পান তাহলে কিন্তু ভাইবার জন্য ডাক পাবেন। যদিও এটা কম বেশি করে, যদি দেখা গেলো যে অনেক বেশি ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে পাস করছে, তখন তারা হায়েস্ট থেকে একটা কাটমার্ক ধরে সেই পরিমাণ স্টুডেন্ট তারা রাখে ভাইবার জন্য। তো আর ভাইবা হচ্ছে 10 নম্বর, এটাও 50% মার্ক পেলে পাস ধরা হবে। এবং টোটাল গড় করে কিন্তু তারা একটা রেজাল্ট দিবে এবং সবচেয়ে ভালো পদ, মানে উপর থেকে নিচ পর্যন্ত যেই সংখ্যাটা থাকবে তাদেরকে রেখে তাদেরকে, মানে ওই যতগুলো পোস্ট ছিল সেই পদগুলো কিন্তু এইভাবে ফিল আপ করা হবে। সুতরাং বুঝতেছেন এতজন ক্যান্ডিডেট এবং এবং পদ সংখ্যা এত, এবং এর উপর আপনাকে টিকে থাকা লাগবে। যেহেতু এখনও ভালো একটা সময় পাবেন, সুতরাং এখনও যদি সিরিয়াল বাই সিরিয়াল বাংলা, ইংরেজি, গণিত, ট্রাম কার্ড বলা চলে, এই 3টা সাবজেক্ট যদি ভালো করে দক্ষতা গড়ে তুলতে পারেন এই সমস্ত সাবজেক্টের উপর, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি ওখান থেকে ভালো একটা ফল আশা করতে পারবেন। এবং আরেকটা বিষয় মাথায় রাখা লাগবে, এটা কিন্তু আন্দোলনের পরিবর্তিত পরিস্থিতিতে আপনার পরীক্ষা দিচ্ছেন। তার মানে এখানে অনেকেই বলতেছে যে এখানে দুর্নীতি হবে, ঠিক আছে, কিন্তু এত সীমিত হবে এটা বলার বাইরে। খুবই স্বচ্ছ হওয়ার একটা সম্ভাবনা আছে, বিশেষ করে খাদ্য, ইউনিয়ন সমাজকর্মী, এর বাকি যে পরীক্ষাগুলো হবে মোটামুটি লেভেলের ভালো একটা কি বলে স্বচ্ছতা থাকবে এই পরীক্ষাগুলোতে। সুতরাং আপনারা সেভাবে এখন থেকে মেন্টালি প্রিপারেশন নেন যে পরীক্ষাগুলো খুবই ফেয়ার হবে। এবং আরেকটা আমি সবসময় বলি যে প্রস্তুতি না নিয়ে খুব দ্রুত পরীক্ষা দিলে কিন্তু ওইখানে কোনো ভ্যালু হলো না। এত বড় সার্কুলার আপনি নিজের কাছ থেকে হাতছাড়া করলেন। ওর থেকে যদি পরীক্ষা একটু দেরিতেও হয় এবং যদি ভালো একটা প্রস্তুতি থাকে, ওইটাই সবচেয়ে ভালো। এটা যেদিন আপনার মাথায় ঢুকবে সেই দিনই আপনি বড় কিছু করতে পারবেন। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। খাদ্যের উপরে সমস্ত বিষয় আমি আলোচনা করলাম। তো এর পরবর্তী ভিডিওতে আমরা বাকি সমস্ত কিছু এই পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।